আসে ঝড়, সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। কেন অ্যাটাক করেছিল বাবা? তোমাদের টয় ইন্ডাস্ট্রির কনস্ট্রাকশন বন্ধ করার জন্য স্থানীয় রেসিডেন্টরা কাল মিটিং মিছিল করতে যাচ্ছে। সন্ত্রাসীরা আলিম সাহেবকে থ্রেট দিয়েছে, মিটিং মিছিল করলে তাকে মেরে ফেলা হবে। মা, আপনার শরীর কেমন এখন? ভালোই তো। কিন্তু আপনার মুখটা এত শুকনো লাগছে কেন মা? তুই জেরিনকে কিছু বলিসনি? না মা, আসলে আমি ওর মনটা খারাপ করতে চাইনি। কি হয়েছে? পরে বলবো। তোমরা না পাঠালেও তোমাদেরই দায়ী করা হয়েছে, থানায় মামলা হয়েছে। তোমার মা 1 নম্বর আসামি, তুমি 2 নম্বর আসামি। তুমি বা তোমার মা যদি এই কাজ করে থাকো তাহলে কাজটা আত্মঘাতী হয়েছে বৌমা। ইউনিয়ন ব্যাপারটা জানে, কিন্তু অন্য লিডাররা এই ব্যাপারে কোনো কথা বলতে নারাজ। এই 15 জনকে আমি স্যাক করব। স্যাক করা কি ঠিক হবে ম্যাডাম? কেন নয়? আজ কাজ বন্ধ করার থ্রেট দিচ্ছে, কাল কাজ বন্ধ করে দেবে। আলিম সাহেব আমার এবং মার এগেইনস্টে কেস করেছেন। কোন কি শালারে এত গ্রাম মানা করলাম, এত ভয় দেখাইলাম, তারপর থানায় গেল। ম্যাডাম আপনি কোন নিমরাজি পুরা করিয়া তারপর কেমন আছেন হেলো সাহেব? জি স্যার, ভালো। মা ডেকেছিল আপনাকে? জি স্যার। কোনো সমস্যা? জি স্যার, আমাদের কম্পোজিট ফ্যাক্টরির কয়েকজন শ্রমিক আমাদের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বেতন বাকি পড়েছে তাই? জি স্যার। খুবই স্বাভাবিক। শ্রমিকরা বেতন না পেলে ওরা চলবে কি করে? ওদের বুঝিয়ে সুঝিয়ে কাজ করাতে হবে। ঠিকই বলেছেন স্যার, কিন্তু কিন্তু কি? স্যার কথাটা আপনাকে বলা ঠিক হবে কিনা সেটা ভাবছি। দেখুন আমি শুনতে চাই, আপনি চুপ করে থাকবেন না, বলুন। স্যার আমাদের কম্পোজিট ফ্যাক্টরিতে যে কজন শ্রমিক কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে কালকে তাদেরকে টার্মিনেশন করবে। ও মাই গড, টার্মিনেশন? জি স্যার, কালকে ওদের টার্মিনেশন লেটার দেওয়া হবে। আরে চাকরি হারালে তো শ্রমিকরা খেপে যেতে পারে, মুভমেন্টে যেতে পারে। এমনিতেই আমরা একটা বিপদের মধ্যে আছি, এখন আরো বিপদ ডেকে আনাটা ঠিক হবে? জি না স্যার, ঠিক হবে না। মাকে কি আপনি বিষয়টা বলেছেন? জি না, মানে ওকে ফাইন, আমি মার সঙ্গে কথা বলছি। ঠিক আছে স্যার। টয় ফ্যাক্টরির কি অবস্থা? কাজ চলছে স্যার। তা তো আমি জানি,
লোকাল মানুষজনের রিয়াকশন কি? একবার প্রতিবাদ সভা হয়েছিল, তবে কাল আবার মিটিং মিছিল হবে। ভাইয়া বললো একটা মামলাও নাকি হয়েছে। জি স্যার। স্যার তাহলে আমি আসি। শুনুন, কাল আমি অফিসে যাব না, কি হয় আমাকে একটু জানাবেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসি স্যার। ভাইয়া, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ ফ্রি, বল। ভাইয়া, উত্তরায় টয় ফ্যাক্টরিটা দেয়া মার অনেক বড় ভুল ডিসিশন, সেটা কি ভেবে দেখেছো? ভুল হবে কেন? প্রজেক্টটা অনেক প্রফিটেবল। হ্যাঁ প্রফিটেবল, সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাইটটা যদি উত্তরা হয় তাহলে অনেক বেশি লস হবে। কি লস হবে শুনি। শোনো ভাইয়া, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সরকার বলবে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়ার জন্য। আর তাছাড়া যেহেতু অবৈধভাবে পারমিশন নেওয়া হয়েছে, সেহেতু তারা তার জন্য জরিমানা করবে। হ্যাঁ, জেল থেকে হয়তো বাঁচা যাবে, কিন্তু জরিমানা থেকে কোনোভাবে বাঁচা যাবে না। সরকার পরিবর্তন আগেও কিন্তু কেস হতে পারে, তাতে কোম্পানির কষ্টার্জিত শত শত কোটি টাকা লস হতে পারে। তাছাড়া কোম্পানির গুডউইল একটা ব্যাপার আছে, সেটাও নষ্ট হবে, আরো অনেক কিছু হতে পারে। মার ডিসিশন না মানাটা তোর একটা অভ্যাস হয়ে গেছে। ভাইয়া শোনো, মার ভুল সিদ্ধান্তে শুধুমাত্র আমি অপোজ করে থাকি। আমি কিন্তু টয় ফ্যাক্টরি করার বিপক্ষে না, সেটা করতে পারে, কিন্তু জায়গাটার কথা বলছি, সেটা উত্তরা না হয়ে গাজীপুরে করো। গাজীপুরে জমি থাকলে তো করবো। তো জমি কেন, অসুবিধা কোথায়? 20 বিঘা জমির জন্য কত টাকা লাগবে তো ধারণা আছে? থাকবে না কেন, 20 কোটি টাকার বেশি তো আর লাগবে না, কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে 100 কোটি টাকার উপরে লস হবে। এসব কথা মাকে বলতে পারিস না? ভাইয়া শোনো, মা জেদের বশবর্তী হয়ে এই ফ্যাক্টরিটা করতে যাচ্ছে। তুমি কিন্তু কোম্পানির গুরুত্বপূর্ণ একজন ডিরেক্টর, মায়ের এই জেদের কাছে তোমার সারেন্ডার করা ঠিক হবে না। মাকে তো সামত না করে তাকে গাইড করার চেষ্টা করো। কথাটা বুঝে বল। আমি মায়ের তো সম্মত করি না। অবশ্যই করো, কোনটা ন্যায় অন্যায় সেটা তুমি ভেবে দেখো না, মা যা বলে সেটাই করো। আমি তোর মতন অবাধ্য হতে শিখিনি। বাধ্যতা মেনে নেওয়া মানে অন্যায়কে স্বীকার করা নয়। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তোর কাছে আমাকে শিখতে হবে না। ট্রয় ইন্ডাস্ট্রির ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত। তুই কখনো ট্রেড ইউনিয়ন ডিল করিসনি, তুই বুঝবি না। তোমার ডিসিশন যে ইনকারেক্ট আমি সেটা বলছি না, আমি শুধু বলছি সময়টার কথা। এখন সবাই উত্তপ্ত হয়ে আছে, যে কোনো সময় দাও দাও করে জ্বলে উঠতে পারে। তুই তো মার্কেটিং নিয়ে ডিল করিস, তুই অ্যাডমিনিস্ট্রেশন কি করে বুঝবি? ক্যাপিটালিস্ট অ্যাডমিনিস্ট্রেশনে শ্রমিকদের মধ্যে কোনো বিদ্রোহ দেখা দিলে প্রথমেই তার সমূলে বিনষ্ট করতে হয়, এটাই নিয়ম। শ্রমিকরা কিন্তু খুবই ইউনাইটেড মা। তুমি 15 জন শ্রমিককে স্যাক করলে অন্যরা বসে থাকবে না। কাজ বন্ধ করার হুমকি কোনো ইউনিয়নের সিদ্ধান্ত না। ইউনিয়নের সিদ্ধান্ত হতে কতক্ষণ? ইউনিয়নের মধ্যে নেই। মা, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, এখনই এত হার্ড লাইনে যেও না। প্রয়োজনে ওদেরকে টার্মিনেট না করে নোটিস করো। তোর বুদ্ধি নিয়ে নিশ্চয়ই আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো না। ঠিক আছে, তুমি আমার বুদ্ধি না নাও, বাবার সঙ্গে তুমি কনসাল্ট করতে পারো। তোর বাবা বলে দিয়েছে যে কোনো স্টেপ আমি নিতে পারি। সেটা তো বাবার রাগের কথা, তুমি বাবার কথা শুনবে না, সে কারণে বাবা এসব বলেছে। কে রাগ করলো, কে অভিমান করলো তা দেখলে তো আমার অ্যাডমিনিস্ট্রেশন চলবে না। না না, এই তো আজই ফিরলাম, একটু গুছিয়ে নিই, তারপর না হয় আসবো। ঠিক আছে, রাখছি, বাই। আরে সজরুল ভাই, কেমন আছেন? ভালো। তোমরা বিদেশ থেকে কবে ফিরলে? এই তো আজই ফিরলাম। হানিমুন কিরাম কাটাইলে?
ভালোই। ইয়ে, রাজুর কি অবস্থা? কোনো খবর পেলেন? না এখনো পাওয়া যায়নি। রিয়ার সময়টা খুবই খারাপ যাচ্ছে। ও যে কেন এখনো একা একা ওখানে কাটাচ্ছে বুঝতে পারছি না। ওকে নিয়ে আসতে পারেন না? কেন, তোমার সঙ্গে কথা হয়নি? হয়েছে, আমি বললাম চলে আসতে, কিন্তু রাজি হলো না। রিয়া আসলে রাজুকে খুব ভালোবাসতো, তো সেই জন্য স্বামীর ঘর ছেড়ে ওর আসতে মন চাচ্ছে না। কিন্তু খালি বাড়িতে তো ওর একা থাকাটাও ঠিক না। তুমি এক কাজ করো না, তুমি যাইয়ে না হয় নিয়ে আসো। ভাবছি কাল একবার যাব। যাইয়ে না তাহলে। আচ্ছা সদরুল ভাই, নিশিকে আপনি চেনেন? ভাবির বান্ধবীর ছোট বোন, তাই না? ও হ্যাঁ, চিনতে পারিছি। নিশি তো এখন এই বাড়িতে। কখন আইছে? জানি না, কিন্তু আমি এসেই শুনলাম যে নিশির সাথেও নাকি আদিলের বিয়ে হওয়ার কথা ছিল। আরে না, স্বামী চাইলো আদিলের সাথে বিয়ে দিতে। আদিল চাইনি? আদিল যাবে কি করে? আরে নিশির সাথে তো আদিলের পরিচয় একদিনই। কিন্তু মায়েরা কিন্তু সুবিধের না। আমার মনে হয় ও কোনো চাল চালতে এই বাড়িতে এসে। শোনো, ওর ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকবা। ও কোনো ফোন দিয়ে নিয়ে এসে কিনা এইটা আমি তোমার জানাবানি। আপনি শিওর নিশির সাথে আদিলের কোনো সম্পর্ক ছিল না? কি করছো তুমি? আমি 100% শিওর। তুমি আমার কথা শুনবে না, তাও আমি বলবো। তোর দায়িত্ব আমাকে অপোজ করা। তুমি বারবার আমাকে ভুল বোঝো মা। তোমার বেশিরভাগ স্টেপস কিন্তু আমি সাপোর্ট করি। টয় ফ্যাক্টরির ব্যাপারে আমি যা যা বলেছি এখন কিন্তু তাই ঘটছে। না, কিছুই ঘটছে না। কিছু মহল আমার কাজের বিরোধিতা করছে। আই নো হাউ টু ট্যাকল। আমার মনে হয় ট্যাকল করার পরিস্থিতি আর নেই। কেন? তোমরা আবাসিক কল্যাণ সমিতি লিডারের বাসায় গুন্ডা পাঠিয়েছো, তোমাদের বিরুদ্ধে কেস হয়েছে। আমরা গুন্ডা পাঠিয়েছি এটা তোকে কে বললো? তোর বাবা? বাবাকে বলতে হবে কেন? এ তো খুবই পরিষ্কার। তোমরা লিডারের মুখ বন্ধ করতে চেয়েছিলে, যাতে টয় ইন্ডাস্ট্রির ব্যাপারে কেউ কোনো রকম উচ্চবাচ্য না করে। এটা একটা বাচ্চা ছেলেও বুঝবে। তোর সাথে এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি না শুনলে আমি বলবো। আমি বলি কি মা, তুমি টয় ইন্ডাস্ট্রির কাজটা বন্ধ করো। আমি শুনেছি পরিবেশবাদীদের সংগঠন তোমাদের ফ্যাক্টরির বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে চাইছে। কে বলল? ন্যাশনাল এনভায়রনমেন্টাল ফোরামের একজন সদস্য, আমার ফ্রেন্ড, সে আমাকে ফোন করে বলেছে। ঠিক আছে, রিড করুক। আই উইল ফাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। তুমি কখন এসেছো? এই তো কালকে রাত্রিবেলা এসেছি। তো আমার সাথে দেখা করোনি কেন? না, আপনি ব্যস্ত ছিলেন, সেই সঙ্গে আর দেখা করা হয়নি। রাজুর বাড়িতে আসলে কি হয়েছিল বলো তো? স্বামীরে তো কইলাম। কেন আন্টি, আপনারা কইনি? ডিটেলস বলেনি। তোমার বলতে অসুবিধা আছে? না, অসুবিধা কিসের? কেন, মানিক আপনারা কিছু কইনি? না, নতুন কিছু বলেনি। রাজুকে পাওয়া যাচ্ছে না, আসলাম ভুইয়া হয়তো ওকে কিডন্যাপ করেছে, এইসব আর কি। এছাড়া নতুন কোনো ইনফরমেশন আছে? আন্টি আছে, আমি যে করছি এই কথাটা আপনি কারো কইেন না। ঠিক আছে, বলবো না, বলো। ওই শায়লা নামের মেয়েটা রিয়ার বাড়িতেই থাকে। কি বললে? শাইলা আবার কবে এলো? এই তো কিছুদিন আগে। রিয়া ব্যাপারটা জানতো না। এত অসভ্য ছেলেটা। তারপর কি হলো?
রাজু যেদিন মিসিং হয় ওরা একসাথে বাড়িতে বেরোইলো, ওদের পার্কেও দেখা গেছে, তারপর ওরা গাড়িতে করে কনে গেছে আর ফিরিনি। এত বড় একটা ঘটনা মানিক বৌমা আমাকে না বলে পারলো? আন্টি এই কথাটা তো আমি রিয়ারও জানাইছি। তারপরও রিয়া ওখানে পড়ে আছে। বৌমাকে আসতে বলো তো। আন্টি স্বামী তো নেই, মেলা সকালে মানিককে নিয়ে খালাম্মারে দেখতে গেছে। কেন? ওই যে খালাম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বৌমা আমাকে বলেও গেল না। কি হচ্ছে বাড়িতে? আন্টি আপনি ঘুমোচ্ছিলেন তো, সেই জন্যই আপনার কয়ে যেতে পারেনি। হ্যালো হ্যালো সাহেব, কি খবর? স্যার খুব খারাপ খবর স্যার। কেন, কি হয়েছে? স্যার আবাসিক সমিতির মিছিলে বোমাবাজি হয়েছে। বোমাবাজি কারা করেছে? স্যার জানা যায়নি এখনো, তবে একজন লোক মারা গেছে। ও মাই গড। রিয়া আবার ফোন করি। রিয়া কও। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ আদিল, তুমি? আপনি তো রাজুর বাসায় মাঝে মাঝে যান। মাঝে মাঝে শুধু যায় না, মাঝে মাঝে থাকিও তো। আপনি শালাকে চেনেন? শাইলার আমি চেনবো কি করে, ওরে তো আমি কখনো দেখিনি। রাজু শায়লাকে একবার শেল্টার দিয়েছিল, শুনেছেন তো? শুনেছি, কিন্তু রিয়া আপত্তি করায় শাইলার ওই বাড়িতে থাকতে পারিনি। তারপরে নাকি শায়লা ফিরে এসেছে। আমি তো জানি না আদিল। আপনি কখনোই শায়লাকে রাজুর বাসায় দেখেননি? না। মিথ্যে বলছেন না তো? কি যে কও না আদিল। আচ্ছা আমি তোমার সাথে কখনো মিথ্যে কথা কইছি? আপনার কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা খুবই কঠিন। আমি গেলাম। তুমি না বলেছিলে আজ তুমি অফিস যাবে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার মুড অফ দেখাচ্ছে আমার বাইরে থাকাটাই ভালো। আমার মুড অফ করাটা কি খুব বেশি অস্বাভাবিক? অস্বাভাবিক, কারণ তুমি আমাকে অবিশ্বাস করছো, আর যে মেয়েটার সঙ্গে আজকে তোমার পরিচয় হয়েছে তাকে তুমি বিশ্বাস করছো। আমি বিশ্বাস করিনি, জাস্ট কনফিউজড হয়েছে। কনফিউশন এক ধরনের ভুল বিশ্বাস জেরিন। আমি আশা করেছিলাম তুমি আমার কনফিউশন দূর করে দাও। সেই সুযোগ তো তুমি আমাকে দাওনি। কাল রাতে তুমি আমার কোনো কথাই শোনোনি। কাল রাতে আমার মনটা খুবই খারাপ ছিল। তোমার আমার বিয়েটা মা ভাবি কেউই ভালোভাবে মেনে নেয়নি, এবং তোমাকে আমি বলেছি ভাবি আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইবে, আর নিশি হচ্ছে ভাবির হাতিয়ার। আদিল, হ্যাঁ মা, ভিতরে এসো। শায়লার কথা মনে আছে তোর? কোন শালা? ওই রাজু যাকে শেল্টার দিতে চেয়েছিল? হ্যাঁ, রাজুর বাড়ি 3 তলায় ও থাকতো, রিয়াকে জানানো হয়নি। এসব কথা তোমাকে কে বলেছে? যেই বলুক, কথাটা সত্য। সত্য নয় মা, এগুলো রিউমার। আমাদের ফ্যামিলিতে কিছু লোকজন আছে যারা আজগুবি কথা ছড়িয়ে বেড়ায়। তুই তো আমার কথা উড়িয়ে দিতে পারিস না। মা, রিয়ার সঙ্গে আমার কথা হয়েছে,
রিয়া শায়লার কথা কিছুই বলেনি। ইয়ে মা, রিয়ার সঙ্গে কিন্তু আমারও কথা হয়েছে, শায়লার ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। সদরুল আমাকে মিথ্যে কথা বলল? এত বড় সাহস হবে ওর? মা, আজ আমি রিয়ার বাসায় যাব, ওখানে গিয়ে ওকে নিয়ে আসার চেষ্টা করব। তুমি যদি ওকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার উপর খুব খুশি হব। তুমি কখন যাবে রিয়ার বাসায়? তোমার যখন সময় হবে। তোমার ভুল ভেঙেছে? ভাঙেনি, সেটা আমি জানি। ওকে ফাইন, নিশি তোমার ভুল ভাঙবে, সে ব্যবস্থা আমি করব। আসি।